দেখো কোয়েশ্চেন নাম্বার 40টা দেখো কি বলছে দেখো না ইনিশিয়াল প্রেসার অ্যান্ড ভলিউম অফ এ গিভেন মাস অফ আইডিয়াল গ্যাস টেকেন ইন এ সিলিন্ডার আর পি নট অ্যান্ড ভি নট। তাহলে শুরুতে আমাদের কি কথা বলে দিল না গ্যাসের প্রেসার আছে কত পি নট, ভলিউম আছে কত পি নট, আর কি বলেছে অ্যাট দিস স্টেজ দ্য গ্যাস হ্যাজ দ্য সেম টেম্পারেচার অ্যাজ দ্যাট অফ দ্য সারাউন্ডিং মিডিয়াম সুইচ ইজ টি নট। তার মানে শুরুতে এতখানি লাইন ধরে আমাদের একটাই কথা বলেছে, একটা গ্যাস নেওয়া হয়েছে যার প্রারম্ভিক টেম্পারেচার ভলিউম আর প্রেসার সেটা হচ্ছে কত পি নট ভি নট আর টি নট। ওকে, তাহলে এই যে পুরো ঘটনাটা এটা আমাদের কাকে ডিনোট করছে না ইনিশিয়াল কেসকে ডিনোট করছে। ওকে, তাহলে আমাদের যেটা দুটো লাইন ধরে বলে দিয়েছে সেটা হচ্ছে কি ইনিশিয়াল কেসে গ্যাসের প্রেসার ভলিউম আর টেম্পারেচার কত সেটা হচ্ছে কি আমাদের ডিনোট করেছে। পরে কি বলেছে ইট ইজ অ্যাডিয়াবেটিক্যালি কম্প্রেসড টু এ ভলিউম ইকুয়াল টু ভি নট বাই টু। তারপরেতে কি বলা হয়েছে কেস নাম্বার 2তে, তাহলে সেখান থেকে আমাদের কি করা হয়েছে অ্যাডিয়াবেটিক কম্প্রেশন। ওকে, অ্যাডিয়াবেটিক কম্প্রেশন, অ্যাডিয়াবেটিক কম্প্রেশন, অ্যাডিয়াবেটিক কম্প্রেশন করে আমাদের কি করা হয়েছে না ভলিউমটাকে কম্প্রেস করা হয়েছে, করে আমাদের ফাইনাল যে ভলিউম তার ভলিউমটা কত বলে দেওয়া হয়েছে না ইনিশিয়াল ভলিউমের অর্ধেক করে দেওয়া হয়েছে। এবারেতে দেখো আমাদের কি জানা আছে এটা অ্যাডিয়াবেটিক প্রসেস। অ্যাডিয়াবেটিক প্রসেসের ক্ষেত্রে আমাদের কি জানা আছে, অ্যাডিয়াবেটিক প্রসেসের ক্ষেত্রে আমাদের জানা আছে হচ্ছে টিভি টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইকুয়াল টু কনস্ট্যান্ট। তাহলে যদি আমরা সেই জিনিসটাকে জেনে থাকি তাহলে আমরা এটুকুনিকে লিখতে পারবো, কি লিখতে পারবো না T1 ইন্টু V1 টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইকুয়াল টু T2 ইন্টু V2 টু দি পাওয়ার গামা মাইনাস 1। ওকে, T1 মানে কোয়েশ্চেনেতে কত বলে দেওয়া ছিল সেটা হচ্ছে T নট, V1 মানে সেটা কোয়েশ্চেনেতে কত বলে দেওয়া ছিল না V নট টু দি পাওয়ার গামা মাইনাস 1, T2 আমরা জানি না বের করব, V2, V2টা কত বলে দেওয়া আছে না ভি নট বাই টু তার পাওয়ারেতে গামা মাইনাস 1। তাহলে বোথ সাইড থেকে ভি নট টু দি পাওয়ার গামা মাইনাস 1 বেরিয়ে যাবে, বেরিয়ে গেলে আমাদের সেখান থেকে কি পেয়ে যাব না T2 পেয়ে যাব কত না টি নট ইন্টু টু টু দি পাওয়ার গামা মাইনাস 1। ওকে, তাহলে এটা হয়ে গেল কি আমাদের কেস 2এতে, মানে কি প্রথমের পরেতে প্রথম স্টেপ থেকে যে স্টেপেতে এসছিল সেই স্টেপেতে আমাদের কত পেলাম না টেম্পারেচার কত পেলাম। ওকে, না তার টেম্পারেচারের ভ্যালু আমাদের এখানে কোয়েশ্চেন থেকে পেয়ে গেলাম কত T2 ইকুয়াল টু এই টার্মটা হলো। পড়ার পরেতে আমাকে কি বলতে বলেছে সাবসিকুয়েন্টলি দ্য গ্যাস ইজ অ্যালাউড টু কাম ইনটু থার্মাল ইকুইলিব্রিয়াম উইথ দ্য সারাউন্ডিংস। এবারে দেখো এই সময়টা আসার পরে সেটাকে থার্মাল ইকুইলিব্রিয়ামে আসতে দিচ্ছে, কিন্তু আমাদের সেটাকে কম্প্রেস করার পরে যে পিস্টনের পজিশনটা চেঞ্জ হয়েছিল সেখানে পিস্টনের পজিশনের আর কোনো পরিবর্তন হলো না। তার মানে কি এর পরেতে যে স্টেপটার কথা বলছি আমি এখান থেকে, এর পরেতে যে স্টেপটার কথা বলছি নো চেঞ্জ ইন দ্য position of piston, in the position of piston। ওকে, কেন পিস্টনের কথা চলে এলো না আমাদের এখানে ভলিউমটাকে অর্ধেক করব কি করে, করতে গেলে আমাদের কি করতে হয়েছিল না এই আমাদের সিলিন্ডার ছিল, সেই সিলিন্ডারের মাথায় নিশ্চয়ই একটা পিস্টন দিয়ে দেওয়া ছিল, সেই পিস্টনটাকে প্রেস করা হলো, পিস্টনটাকে প্রেস করতে আমাদের কি হলো না পিস্টনটাকে প্রেস করতে সে তার অর্ধেক পজিশানে চলে এলো, মানে এই পজিশানে চলে এলো। সেই জন্য আমাদের কি বলে দিয়েছি শুরুতে ভলিউম ছিল ভি নট, তারপরে ভলিউমের কত হয়ে গেছে ভি নট বাই টু। এবারেতে যেহেতু এবারেতে এখানেতে পজিশানের কোনো পরিবর্তন হচ্ছে না তাই কি এখান থেকে আমাদের পরের কনক্লুশন আমরা কি করতে পারবো, এখানে পরের কনক্লুশন ভলিউমেরও কোনো পরিবর্তন হচ্ছে না, যেহেতু ভলিউমের পরিবর্তন হচ্ছে না তাই আমরা সেটাকে কি বলতে পারবো, সেটাকে বলতে পারবো হচ্ছে আইসোকোরিক প্রসেস। ওকে, তার মানে লাস্ট স্টেজটা কি হচ্ছে না আইসোকোরিক প্রসেস। এবারে দেখো এখানে কোয়েশ্চেনেতে কি বলা হয়েছে হোয়াট ইজ দ্য হিট রিলিজড ইন দ্য সারাউন্ডিংস। আইসোকোরিক প্রসেসেতে কতখানি হিট রিলিজ হয়, আইসোকোরিক প্রসেসেতে হিট রিলিজ হচ্ছে কত না NCVDT, রাইট। আইসোকোরিক প্রসেসেতে হিট রিলিজ কত হয় না NCVDT। কেন, তার কারণ এখানে তো কোনো ওয়ার্ক ডান নেই, পুরো হিটটাই কি হবে না ইন্টারনাল এনার্জি চেঞ্জের জন্য আসবে। CV মানে কত না CV মানে হচ্ছে স্যার R বাই গামা মাইনাস 1, চেঞ্জ ইন টেম্পারেচার মানে কত T2 মাইনাস T1, বা তাহলে আমাদের সেটাকে কত লিখবো
টি নট মাইনাস কত এসেছিল ওখানেতে টি নট টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান। তাহলে সেখান থেকে আমাদের কি চলে আসছে দেখো, এন আর টি নট কমন চলে যাচ্ছে, নিচে কত থাকছে গামা মাইনাস ওয়ান, উইদিন ব্র্যাকেট কত আসছে ওয়ান মাইনাস টু টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান, রাইট। তাহলে এন আর টি নট, এন আর টি নট মানে কি শুরুতে টেম্পারেচারকে ডিরেক্ট করছে, শুরুতে টেম্পারেচারের সময় তো আমরা কি বলতে পারি আইডিয়াল গ্যাস ইকুয়েশন জানা আছে, সেটা মানে কত পি নট ভি নট ইকুয়াল টু এন আর টি নট, রাইট। কেননা আইডিয়াল গ্যাস ইকুয়েশন তাই বলছে। তাহলে আমাদের ওই ইকুয়েশনটা, এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটা পরিবর্তন হয়ে কত এসে যাবে না পি নট ভি নট বাই গামা মাইনাস ওয়ান উইদিন ব্র্যাকেট ওয়ান মাইনাস টু টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান, রাইট। তাহলে এই অপশান কোথায় আছে দেখো, এই অপশান আছে হচ্ছে আমাদের অপশান নাম্বার বিতে, রাইট। তাহলে আমাদের এখানটা থেকে অ্যান্সার কত চলে আসবে, এখান থেকে অ্যান্সার চলে আসবে হচ্ছে 40 এর বি, রাইট।